দশম শ্রেণীর অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি লম্ববৃত্তাকার শঙ্কু বিষয়ক কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। বিগত দুটি ক্লাসে আমি মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ যে অঙ্কের বই, সেখান থেকে কোষে দেখি 16 এর কিছু বড় অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই অধ্যায়ের ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম এমসিকিউ প্রশ্ন তোমরা লক্ষ্য করো সকলেই। বলা হয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে। অর্থাৎ শঙ্কুটির তির্যক উচ্চতা বলা আছে এবং ভূমি অবশ্যই এটি বৃত্ত হয়, তোমরা সকলেই জানো। ওই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে, তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা অঙ্কটির সমাধান করতে পারি। শঙ্কুটির তির্যক উচ্চতা বলা আছে, যাকে আমরা সাধারণত এল দিয়ে লিখি। তির্যক উচ্চতা সমান 15 সেমি এবং ভূমির ব্যাস বলা হয়েছে 16 সেমি। অর্থাৎ ভূমির ব্যাসার্ধ আর সমান 16/2 সেন্টিমিটার, অর্থাৎ 8 সেমি। এটা হলো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। তাই পার্শ্বতলের ক্ষেত্রফল তোমরা সকলেই এর সূত্র জানো, পাই আর এল। অর্থাৎ এখন উত্তরের দিকে খেয়াল করে দেখো যে অপশানগুলো অঙ্কে দেওয়া আছে, সবগুলোর মধ্যেই পাই আছে। তাই আমরা পাইয়ের মান বসাবো না। আর এর মান 8 এবং এল এর মান 15, এত বর্গ সেমি। অর্থাৎ 120 পাই বর্গ সেমি। এটি হলো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। অর্থাৎ এক্ষেত্রে অপশন সি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5, উচ্চতার অনুপাত কত? যদি শঙ্কুর আয়তনের অনুপাত বলা হয়েছে 1:4, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে উচ্চতার অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা দেখব কিভাবে আমরা অঙ্কটির সমাধান করতে পারি। অঙ্কটি তোমরা প্রত্যেকে আরও একবার দেখো। বলা হয়েছে ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত 4:5। তাহলে আমরা ধরে নেব যে ধরি শঙ্কু দুটির ভূমিতলের ব্যাসার্ধ যথাক্রমে 4x একক ও 5x একক। এখানে অবশ্যই x > 0। অর্থাৎ শঙ্কুর
দুটি শঙ্কু, তাদের ভূমিতলের ব্যাসার্ধ 4x একক এবং 5x একক, এবং তাদের উচ্চতা যথাক্রমে h1 একক ও h2 একক। তাহলে আমরা প্রদত্ত শর্তানুসারে পাব যে প্রথম শঙ্কুর আয়তন, তাকে আমরা v1 দিয়ে লিখলাম, বাই দ্বিতীয় শঙ্কুর আয়তন সমান 1/4, এটা বলা আছে। এখন আমরা আয়তন নির্ণয়ের সূত্র বসাবো, অর্থাৎ 1/3 পাই r স্কোয়ার h, অর্থাৎ ব্যাসার্ধের হোল স্কোয়ার গুণ h। প্রথম শঙ্কুর ব্যাসার্ধ হলো 4x, অর্থাৎ 4x এর হোল স্কোয়ার, এবং উচ্চতা হলো h1, বাই 1/3 পাই দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ 5x, তার হোল স্কোয়ার, এবং উচ্চতা h2 সমান 1/4। এখানে দেখো 1/3 পাই, 1/3 পাই লব এবং হরচাকা ভাগ করে দিলাম, তাহলে লব পেলাম 16x স্কোয়ার h1 বাই 25x স্কোয়ার h2 ইকুয়ালস টু 1/4। এখন x স্কোয়ার দুটো বাদ চলে গেল, আমরা পাবো h1 বাই h2 1/4 গুণ 25/16, অর্থাৎ সমান চিহ্নের ডান দিকে ছিল 16 25 গুণ হয়েছিল, সমান চিহ্নের ডান দিকে গেলে বাম দিকে ছিল 16 25 যেটা গুণ হয়েছিল, সমান চিহ্নের ডান দিকে গেলে গুণ 25-এর 16 হবে, বা h1 বাই h2 সমান 25/64, অর্থাৎ অনুপাত হলো 25:64, অর্থাৎ এক্ষেত্রে অপশান ডি হলো সঠিক উত্তর। নেক্সট প্রবলেম, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতাকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে তার আয়তন কত বৃদ্ধি পাবে? শতাংশের হিসাবে আয়তন বৃদ্ধির পরিমাপ নির্ণয় করতে বলা হয়েছে। অপশন হলো 100%, 200%, 300% or 400%। আমরা ধরে নিই যে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান r একক এবং উচ্চতা সমান h একক। তাহলে শঙ্কুর আয়তন v সমান 1/3 পাই r স্কোয়ার h ঘন একক, এটা তোমরা সকলেই জানো। এখন শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে উচ্চতাকে দ্বিগুণ করা হয়েছে, তাই এখন শঙ্কুটির উচ্চতা সমান 2h একক। এখন শঙ্কুটির উচ্চতা 2h একক, অর্থাৎ আয়তন কত দেখি।
1/3 পাই, ব্যাসার্ধ ঠিক আগের মতোই আছে r, তাই r², এবং উচ্চতা হলো 2h, বা এটা লিখতে পারবো 2 গুণ 1/3 পাই r²h ঘন একক। এটাই হলো শঙ্কুর বর্তমান আয়তন। দেখো এর মান ছিল ভি, আমরা এর আগে লিখেছি, অর্থাৎ শঙ্কুর আয়তন সমান 2v ঘন একক। তাই আয়তন বৃদ্ধি হলো কত? আয়তন বৃদ্ধিটাকে আমরা হিসাব করি। বর্তমান আয়তন 2v এবং পূর্বের আয়তন ছিল v, অর্থাৎ 2v মাইনাস v ঘন একক, অর্থাৎ v ঘন একক আয়তন বৃদ্ধি ঘটেছে। অর্থাৎ শতকরা বৃদ্ধি কত হবে? আমরা জানি যে লব হবে কি পরিমাণ বৃদ্ধি ঘটেছে, অর্থাৎ ভি, হর হবে পূর্বের আয়তন, দেখো সেটাও ছিল ভি, গুণ 100, অর্থাৎ 100%। তাই বৃদ্ধির হার হবে 100%। অর্থাৎ এক্ষেত্রে অপশন এ হলো সঠিক উত্তর। অর্থাৎ প্রথমে আমরা শঙ্কুটির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ ধরে আয়তন বের করেছি। দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ একই আছে আর উচ্চতা দ্বিগুণ হয়ে গেছে, 2h হয়ে গেছে, তার আয়তন বের করেছি। তারপর বর্তমান আয়তন বিয়োগ পূর্বের আয়তন করার ফলে আয়তন বৃদ্ধির পরিমাণ জানতে পেরেছি এবং সেখান থেকে আমরা শতকরা বৃদ্ধি নির্ণয় করতে পেরেছি। আশা করি সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। নেক্সট প্রবলেম, একটি শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা উভয়ই দ্বিগুণ করা হয়েছে, তাহলে শঙ্কুর আয়তন উহার পূর্বের আয়তনের কত গুণ হবে? অর্থাৎ প্রথমে ব্যাসার্ধ এবং উচ্চতা যা ছিল, পরবর্তী ক্ষেত্রে দুটোকেই দ্বিগুণ করে নেওয়া হয়েছে, তাই সেক্ষেত্রে শঙ্কুর আয়তন কত গুণ হবে আমরা দেখব যে কীভাবে আমরা সেটার মান নির্ণয় করতে পারি। আমরা প্রথমে ধরে নেব যে শঙ্কুর ব্যাসার্ধ সমান r একক ও উচ্চতা সমান h একক। তাই আয়তন ভি সমান বা v1 সমান 1/3 পাই r²h ঘন একক। পরে শঙ্কুর ব্যাসার্ধ সমান 2r একক, কারণ ব্যাসার্ধকে দ্বিগুণ করা হয়েছে, তাই ব্যাসার্ধ হয়ে যাবে 2r একক, এবং উচ্চতা তাকেও দ্বিগুণ করা হয়েছে 2h একক। তাই শঙ্কুর আয়তন, বর্তমানে শঙ্কুর আয়তন v2 সমান 1/3 পাই 2r এর হোল স্কোয়ার গুণ 2h, অর্থাৎ
1/3 পাই 4r² গুণ 2h ঘন একক। অর্থাৎ 8 গুণ 1/3 পাই r² h ঘন একক। 4 এবং 2 গুণ করে 8 হয়েছে, সেই 8কে আমরা বাম দিকে বের করে নিয়েছি। এটাকে আমরা লিখলাম V2। তাই V2/V1 অর্থাৎ বর্তমান আয়তন, তাকে আমরা পূর্বের আয়তন দিয়ে ভাগ করলাম। দেখব আমরা কি পাবো। অর্থাৎ 8 গুণ 1/3 পাই r² h বাই 1/3 পাই r² h সমান 8/1। অর্থাৎ V2 সমান 8/V1। অর্থাৎ বর্তমান আয়তন পূর্বের আয়তনের 8 গুণ হবে। অর্থাৎ এক্ষেত্রে অপশন ডি হলো সঠিক অপশন। নেক্সট কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 এবং তির্যক উচ্চতা 2l হলে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 এবং উচ্চতা 2l, তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে সেটা আমরা এখন নির্ণয় করব। এক্ষেত্রে প্রথমেই আমরা ধরে নেব যে শঙ্কুটির ব্যাসার্ধ r সমান r/2 একক এবং তির্যক উচ্চতা আমরা ক্যাপিটাল এল দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এটি হলো l/2l একক, 2l একক। তাই সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র হলো পাই r+l বর্গ একক। অর্থাৎ পাই r এর মান হয় r/2, এক্ষেত্রেও r এর মান r/2 প্লাস 2l বর্গ একক। অর্থাৎ পাই গুণ r/2, এখানে আমরা 2 লসাগু করলাম, তাহলে r প্লাস 4l এত একক। তাই এটাকে আমরা লিখতে পারবো পাই r প্লাস 4l বাই 4 একক, বা পাই r গুণ r প্লাস 4 প্লাস l বর্গ একক। অর্থাৎ এক্ষেত্রে অপশন বি হলো সঠিক উত্তর। এখন আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করব। যেখানে এটি শঙ্কুর উচ্চতা বলা হয়েছে 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি, তাহলে শঙ্কুটির
ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হয়েছে। শঙ্কুটির উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করা যায় দেখব। যে ধরি শঙ্কুটির উচ্চতা h সমান 12 সেমি এবং ব্যাসার্ধ সমান r সেমি। শঙ্কুর উচ্চতা আমার অঙ্কের তথ্যে বলা আছে, আমরা ব্যাসার্ধের মানটাকে ধরে নিলাম r সেমি। অর্থাৎ শঙ্কুর আয়তন v সমান 1/3 পাই r স্কোয়ার h ঘন সেমি। আমরা বসাবো মান, তাহলে 1/3 পাই r স্কোয়ার গুণ 12 ঘন সেমি। তাই শর্তানুসারে আমরা লিখতে পারবো 1/3 পাই r স্কোয়ার গুণ 12 সমান 100 পাই। এক্ষেত্রে আমরা এদিকে পাই দিয়ে ভাগ করে দিলাম, তাই r স্কোয়ার ইকুয়ালস টু 100 গুণ 3/12। 4 দিয়ে ভাগ করলে 25, 4 দিয়ে 3 এবং 3 ভাগ করে দিলাম। তাহলে সরলীকরণের পরে আমরা পেলাম r স্কোয়ার ইকুয়ালস টু 25 বা r ইকুয়ালস টু +5। এখানে আমরা প্লাস মান নিলাম, তার কারণ ব্যাসার্ধের মান ঋণাত্মক হয় না। অতএব ব্যাসার্ধ সমান 5 সেমি। নেক্সট প্রবলেম, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা দেখব যে কীভাবে আমরা এই অঙ্কটির সমাধান করতে পারি। প্রথমে আমরা ধরে নেব যে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক এবং তির্যক উচ্চতা l একক। প্রদত্ত শর্তানুসারে তির্যক উচ্চতা অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল ইকুয়ালস টু ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, অর্থাৎ √5 গুণ পাই r স্কোয়ার। এখান থেকে দেখো দুইতে আমরা পাই দিয়ে ভাগ করে দিয়েছি, r দিয়েও ভাগ করে দিলাম, অর্থাৎ পাবো l ইকুয়ালস টু √5r। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করেছি, বা l স্কোয়ার ইকুয়ালস টু √5r এর হোল স্কোয়ার, বা l স্কোয়ার ইকুয়ালস টু 5r স্কোয়ার। এখন আমরা l স্কোয়ারের জায়গায় বসাবো r স্কোয়ার প্লাস h স্কোয়ার। তোমরা সকলেই জানো
আমি শঙ্কুর সূত্রগুলি আলোচনা করার সময় বিষয় নিয়ে আলোচনা করেছি। 5r² বা h² ইকুয়ালস টু 5r² বিয়োগ r² বা h² ইকুয়ালস টু 4r²। এখন আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করে দিই, h সমান 2r, এখানে অবশ্যই ধনাত্মক বর্গমূল নেওয়া হয়েছে, কারণ h এবং r এর মান ঋণাত্মক হয় না, তাই h/r সমান 2/1 বা h/r সমান 2:1। নেক্সট প্রবলেম, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমির ক্ষেত্রফল a বর্গ একক এবং উচ্চতা h হলে ah/v এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখব আমরা কিভাবে অঙ্কটির সমাধান করতে পারি। আমরা জানি, তোমরা সূত্রের শেখার সময় শিখেছ যে শঙ্কুর আয়তন সমান 1/3 গুণ ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, এটা আমরা জানি। তাই অঙ্কর তথ্য অনুসারে শঙ্কুর আয়তন হলো v, 1/3, ভূমির ক্ষেত্রফল a এবং উচ্চতা h, অর্থাৎ আমরা পাব যে ah/v সমান 3। এখান থেকে খুব সহজেই আমরা এটাকে প্রমাণ করতে পারবো যে ah সমান v। তোমরা এভাবে ভাবতে পারো যে যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে ah সমান 3v বা ah/v সমান 3। নেক্সট প্রবলেম, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h এবং r হলে 1/h² প্লাস r² এর মান কত হবে নির্ণয় করতে বলা হয়েছে। অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে শঙ্কুটির তির্যক উচ্চতা সমান l একক। তাহলে প্রদত্ত শর্তানুসারে আমরা পাব যে শঙ্কুটির আয়তন অর্থাৎ 1/3 পাই r² সমান শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। শঙ্কুটির আয়তন 1/3 পাই r² সমান পাই আর এল। 2 থেকে পাই ভাগ করে দিলাম, একটি r দিয়েও ভাগ করে দিলাম, অর্থাৎ 1/3 RH ইকুয়ালস টু L, বা এখানে আমরা বলতে পারবো
আর এইচ ইকুয়ালস টু 3l, বা যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই, আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়ালস টু 9l স্কোয়ার। এখন আমরা এল এর মানগুলোকে আর এতে নিয়ে চলে যাব, আর এবং এইচ দিয়ে প্রকাশ করব, অর্থাৎ আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়ালস টু 9 আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বা এখানে আমরা পাবো, ঘুরিয়ে লিখি যে 9 আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার এইচ স্কোয়ার। এখন আমরা এই আর স্কোয়ার এইচ স্কোয়ার পদটিকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে চলে এলাম, তাই ভাগ হয়ে যাবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার, 9 সমান চিহ্নে ডান দিকে গেলে 1/9। এখন আমরা এটাকে আলাদা করে দেব, অর্থাৎ আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1/9, বা এখান থেকে আমরা পাবো 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার ইকুয়ালস টু 1/9। এভাবেই আমরা অঙ্কটির সমাধান করতে পারব। নেক্সট প্রবলেম, এটি লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4, তাদের উচ্চতার অনুপাত 2:3, তাহলে চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। এই অঙ্কটির সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমেই ধরে নিলাম যে চোঙ ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ যথাক্রমে 3x ও 4x একক, এবং তাদের উচ্চতা যথাক্রমে 2y ও 3y একক। কারণ প্রদত্ত তথ্য অনুসারে তাদের ব্যাসার্ধের অনুপাত 3:4 এবং চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3, এবং অবশ্যই x y দুটোর মানই গ্রেটার দেন 0। তাই চোঙের আয়তন ও শঙ্কুর আয়তনের অনুপাত, চোঙের আয়তন বাই শঙ্কুর আয়তন, চোঙের আয়তনে পাই আর স্কোয়ার এইচ, তাই পাই এক্ষেত্রে আর হলো 3x, তার হোল স্কোয়ার, এইচ সমান 2y, আর শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার, অর্থাৎ 4x এর হোল স্কোয়ার, এইচ সমান 3y। এখন পাইগুলো বাদ চলে গেল, সমাধান করলে আমরা পাবো, উপরে দেখো 3x এর হোল স্কোয়ার, যাকে লিখব 9x স্কোয়ার গুণ 2y যেমন ছিল রইল, 4x এর হোল স্কোয়ার হরেতে ছিল, এটা হলো 16x স্কোয়ার গুণ 3y, আর হরের এই 1/3 লবেতে গিয়ে 3 হয়ে গেল। এখন আমরা দেখব কিভাবে সমাধানটি হবে। x স্কোয়ার লব এবং হরে ভাগ করে দিলাম,
ওয়াই দিয়েও ভাগ করলাম, 3 এবং 3 বাদ দিয়ে দিলাম, ভাগ করে দিলাম। 16কে 2 দিয়ে ভাগ করলে 8, অর্থাৎ 9-এর 8 বা অনুপাত হলো 9:8। আশা করি তোমরা সকলেই বিষয়গুলি বুঝতে পেরেছ। বাড়িতে খুব ভালোভাবে এই অঙ্কগুলির অনুশীলন করবে, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলি সম্বন্ধে তোমাদের একটি সম্যক ধারণা তৈরি হবে।